Hey guys, welcome back to our YouTube channel. Bong reaction এ চলে এসেছি নাটকের একটা মজাদার ক্লিপ দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর তার সাথে কিন্তু আমাদের এখানে পড়েছে মারাত্মক লেভেলের ঠান্ডা। বরফ পড়ছে না, মানে আমাদের ঠান্ডা বেশ ভালোই লাগছে, তাই জন্য কিন্তু আমরা কম্বলের মধ্যে ঢুকে তারপরে আমাদের ভিডিও নিয়ে বসে পড়েছি। আমি নামতে চাইছিলাম না, মানে ভিডিও বানানোর জন্য আমাকে নামতে হয় নর্মালি, তো আমার স্টুডিওতে নামতে হয় আর কি। তো সেখানে আর নামতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যখন রিয়াকশন ভিডিও বানাচ্ছি, ভিডিওই তো দেখবো, তো কম্বলে বসেই দেখি, মজাটা আরো বেশি। তো যাই হোক, দেখবো হচ্ছে পাশাবাই স্পেশাল এপিসোড। আর পাশাবাই স্পেশাল এপিসোডের ব্যাপারে তো কিছু নতুন করে বলার নেই, তো দেখবো ব্যাচেলার পয়েন্টের নতুন। তবে আজকে দেখতে কিন্তু মজা লাগে, কারণ কম্বলের মধ্যে বসে একদম গরম গরম ঠান্ডার মধ্যে একদম জমে কি। চলো চলো বেশি দেরি না করে দেখে নিই একদম। আরে ভাইয়া, আপনার জিনিস আই কাবিলা শুভ এমনি প্রমোশন করে দিতাম, খালি এখানে টেস্ট করলাম আপনার মন কতটুকু বড় ছোট। কেমন আমার মন? কেমন আপনার মন হিমরাত তুলো ছোট ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমার মন ছোট, তখন মন বিশাল। ধর বিশাল করে একটা লাগতো না। আরে বেটা ধর। এই পাশাপাশি মনে হয় নিজের ব্র্যান্ডের প্রমোশন করছে নাকি, লোককে গিফট দিয়ে হতে পারে, মনে হচ্ছে কিছু একটা তো হবে মজা। নিজে দেখলাম কেমন বুঝবো, আর একখানে বুঝে দিচ্ছে। তোকে গিফট কি এটা? বক্সার বেটা। বাবা পাশাবাই গিফট দিচ্ছে। আপনি একেবারে লোগো টোগো দিয়ে ব্র্যান্ডিং করে ফেলছেন আপনার। ভালোই, প্যাকেটটা কিন্তু সুন্দর হয়েছে। কেন? হ্যাঁ সত্যি প্যাকেটে কিন্তু লুচি আছে, কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় না ভিতরে কি দিছে। বাহ, ব্যাগটা সত্যিই দারুণ সুন্দর লাগছে আমার। আবার কি সেরা ভাড়া কোনো কিছু দিছে না? আরে না বেটা, কি কস তুই সেরা বেটা। বাহ, জিনিস তো সুন্দর হয়েছে ভাইয়া। হ্যাঁ, এটা কি ডিজাইন? এটা হট ডগ। হ্যাঁ, হট ডগ। আমারটা দেখছ টাইগার প্রিন্ট বেটা। তোরটা না সুন্দর হয়েছে। আচ্ছা ধরে একটু খারাপ ছবি তুলুন তবে। হ্যাঁ, ছবি তুললে কি আপনি আপনার পেজে দেবেন? কোনো ছবি টবি তুলতে আসবো না। আরে বেটা কি কস, কি কয় কাবিলা, তোরা ভাই ব্রাদার, আমার একটু প্রমোশন করে দিবি না? তোকে গিফট করলাম, ফ্রি গিফট করলাম। না এগুলো কিছু হইবে না। আরে আচ্ছা দে ছবি তুলতে চাইছে দে। আমরা বেটা ছবি তুলবে কে? আরে বাবা তোলছে, আমগো ছবি তুলে যদি হাতে 2-4 পয়সা ইনকাম করে করুক না। দেন তোলেন দেন। খারা ধরে খারা। কি আর? আরে খারা বেটা, পয়সা তুলবি না খারা। ওরা আবার খাড়াই তো হইব। হ্যাঁ আন্ডারওয়াল কি এমনি ওঠে তেমনি ভাইয়া? না পুরো রাখ দেন। আজ বেটা একটু হাসি দে। হইছে নি? হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। এটা আমি তোকে ইনবক্সে পাঠাই দিতেছি, তোরা তোকে প্রোফাইলে পোস্ট দিয়া আন্ডারওয়ার্ল্ডের পেজে একটু ট্যাগ করে দিস, আর লেখা দিস প্রাউড কাস্টমার। আমি লেখা দিমু হ্যাপি কাস্টমার। এত কিছু করতে পারতো না ভাইয়া। ছবি তুলছেন, আমরা নিজের পেজে আমরা পোস্ট করব, আর আমরা যদি নিজেকে প্রোফাইল থেকে যদি ছবি দিতে চাই তাহলে আমাকে টিয়া দিতে হবে। ওই বেটা তোরা কি মডেল নাকি তোকে পয়সা দিতে? মডেল মানে বুঝলাম না ভাইয়া, আর উপরে মডেল কি আছে আপনি বুঝতেছেন? আই কাবের যদি আমার প্রোফাইল থেকে যদি আপলোড দিই, কি পরিমাণ কাস্টমার আপনার পেজের উপর ঝাঁপাই পড়বে আপনি বুঝতেছেন? নোয়াখালী তুন পর্যন্ত অর্ডার আসবে, আর আমার মামা খালারা বেগুন থাকে আমেরিকা তুন পর্যন্ত অর্ডার হবে আপনার কাছে। আর আমরা যদি পোস্ট দেই, মগর ইউনিভার্সিটির যত ফ্রেন্ড সার্কেল আছে, সিনিয়র জুনিয়র, সব তো এই বক্সার কেনা শুরু করে দেবে। আরে বেটা তোরা আমার ভাই ব্রাদার, এইটুক প্রমোশন যদি না করো ফ্রি ফ্রি দিয়ে লাভ করা যেতেই পারে। যেতে হবে না আপনি বক্সার। না ও তো ফটো তুলে দিল ওরা। হ্যাঁ আমরা জিনিস আমরা লই যাব। ফেরত দেখছেন না কি পরিমাণ চেষ্টা, গিফটের দাম ফেরত লই যায়। লিখার দরকার নেই, ট্যাগ করে দিতে বললে ট্যাগ করে দিতাম, খালি এখানে টেস্ট করলাম আপনার মন কতটুকু বড় ছোট। কেমন আমার মন? কেমন আপনার মন হিমরাত তুলো ছোট ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমার মন ছোট, তখন মন বিশাল। ধর বিশাল করে একটা লাগতো না। আরে বেটা ধর। এই ধর বেটা, পোস্টই করতে হবে না। একটা বক্সার দিয়ে আবার লইয়ে যায় প্রমোশন ছাড়া। ভাইয়া আরেকটা অনুরোধ আছে, আপনি ফেসবুক তুমি ভাইয়া আর এই লেঙ্গা ভিডিওটা ডিলিট করে দেন। আরে বেটা তুই এটা লয়ে প্যারা খাইতেছিস কেন? আর তুই ল্যাংটা আসলি কই? তুই তো বক্সে বড় আসলি। ভাই এটাই তো লেঙ্গা।
ভাই এই ভিডিওটা দেখে আর ভাই বেড়াতে বন্ধু বান্ধব বেগুনে ফোন দেয় ভাই আর সেটা মাইয়ারও পর্যন্ত ইনবক্স করে আমি বলে ল্যাংডা চিমু ভাইয়া এই ভিডিওটা ডিলিট করে দেন পুলিশ ফিরে গেছে ফিরে যাবো আরে ভাইয়া এই ভিডিওটা ডিলিট করলে আপনি কি ক্ষতি হইব আরে লাভ ক্ষতি কিছুই হইব না বেটা ধর আমি ডিলিট করে দিলাম কিন্তু মাইনসে তো এটারে ডাউনলোড করছে ডাউনলোড করে নানান রকম পেজে আপলোড করছে এটা তো ভাইরাল হয়ে গেছে এটারে তো আর ফিরান যাবো না ভাইয়া মানুষের কথা বাদ দেন আমনে ভিডিওটা ডিলিট করে দেন বেটা তোর টেনশন দেখে মনে হইতেছে তোর ল্যাংটা ভিডিও আপলোড করছি মাইনসের ভিডিও বাইরায় ওইটা লয়া পাবলিক কিছুদিন হাউকাউ করে পরে আবার ভুলা যায় এখন তোর টপিক লয়া মানুষ আলোচনা করতেছে সমালোচনা করতেছে কয়দিন পরে দেশে একটা নতুন টপিক আইব মনে কর কোন নায়িকার ডিভোর্স হয়ে গেছে কোন নায়ক কোন বেডিরে লয়া বিদেশে ভাইয়া গেছে এটা লয়া মানুষ ব্যস্ত হয়ে যাইব তখন আবার তোরটা ভুলা যাইব ভুলা যাচ্ছে এটা ঠিক কথাই বলেছেন ভাইয়া আপনি এটা এটা ঠিক কথা মানুষ কোনো জিনিস সবসময় মনে তোর রাখে মুখ দেখাই তোর মনে হয় চিরস্থায়ী হয় না কোনো কিছু দেখাই দিস এটা কি কইলেন ভাইয়া আপনি হ্যাঁ কেউ কিছু কইলে এমনি কইরা দেখাই দিস ইয়ার হলে আম্মা তো আর জিজ্ঞেসে এর কি হইছে কি হইছে কাহিনী আমি আম্মা ধরছে বউকে ধরছে বেটি মগো বরিশালে যদি এরকম পরে কি ধরতে তাহলে ওই ব্যাটারে পিটাইয়ে মাইরেই ফেলতে। আরে বাবারে বেগুনে তাড়াতাড়ি হিট দিয়ে গেছে আমি তো হিট দিয়ে গেছে আরো তো বেগুনে ধরে রেখেছে এই পাশে ভাই এই মই সামনে এরকম টাকা কইনেন না তো যান দূরে যান সরেন। দাদু আপনি একটা বারে বারে গুনতে আছেন কা যদি টাকা বেড়ে যায় তাই জন্য টাকা পারবে না দেখানোর জন্য নিয়ে এসছে এটা জানি ল আগামী মাসের অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আগামী মাসে। হ্যাঁ বাবালা ধর দাদু আমারে টাকা দিতে আছেন না বেটা এই টাকা দিয়ে বাজার করে লয় গরুর মাংস মুরগির মাংস শাক সবজি এগুলা কিনবি এগুলা কিনা যে টাকাটা বাঁচবো ওটা দিয়ে মিষ্টি লয় যা কোন কি দাদু 1000 টাকা দিয়েছেন 1000 টাকা দিয়ে কি হইবে গরুর গোস্তের কেজি তো 700 টাকা আপনি আবার বলতে আছেন মুরগি আনতে শাকসবজি আনতে পোলাও চাল আনতে এটা পাবো কোথায় আপনি আবার বলতে আছেন টাকা পেলে আবার মিষ্টিও আনতে আপনি আরো করে টাকা দেন ধর আর 1000 টাকা দেন দাদু যা বেটা এই টাকার মধ্যে লয় আচ্ছা বুঝলাম আপনি খাওয়াইতেছেন কি উপলক্ষে খাওয়াইতেছেন? আরে বেটা ব্যবসা ভালো যাইতেছে ভরপুর অর্ডার পাইতেছি আমি তো বুঝতেই পারি নাই আমার পুরাই করো যা লয় যা এখনো মিউটেই চলছে নাকি মাগো আমরা এরকম ফর্মাল করতে কাপড় পরে কোরআন এই সিনটা আমরা দেখেছিলাম এই সিনটা আমরা দেখেছিলাম পাশে ভাই আপনার কি কোথাও চাকরি ইন্টারভিউ আছে নাকি? আমার চাকরি করার টাইম নাই মাইন্ডসে এখন আমার কোম্পানিতে চাকরি করবো বাবালা কুত্তা কাপড় এখন কতন ভালো লেগেছে বাড়ার মুখে বাইরের থেকে বানাইছি ইভেন কি আপনার হান্ডার ওয়ার্ল্ডে জামা কাপড় না বাইরের থেকে বানাইছি করলাম না মিটিং আছে মিটিংয়ে যেতেছি আপনি কি বিষয়ে মিটিং করতে চাইতেছেন শুনি? এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট মানে কি কনসেন কিভাবে অপমান আসুন না থাইল্যান্ড থেকে বক্সার আইনা আন্ডারওয়ার্ল্ডের সিল মাইরা আন্ডারওয়ার্ল্ডের পেজে পেছু ওরে বাবারে ভাইয়া আপনার লিঙ্ক তো দেশ ছাড়ে থাইল্যান্ড পর্যন্ত চলে গেছে খালি থাইল্যান্ড না কই কই চলে যাইতেছে তোরা ধারণাও করতে পারবি না। থাইল্যান্ডের লিঙ্ক এটা কেমনে গেল ভাইয়া থাইল্যান্ডে আমার ভাই ব্রাদার আছে না ওরা করাই দিছে মন দিয়া পড়াশোনা কর ভালো রেজাল্ট করলে তখন দুইটারে আমার কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে রেখে দিতে পারি এইটা তো দেখেছি হালপালা কি পাট লইয়ে গেল দেখ আমার টাকা কি আরে না বেটা দিচ্ছি কাস্টমারের জিনিস খাওয়ান কি ভাইয়া হ্যাঁ ব্যাটটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে হ্যাঁ তুই তো আর মডেল হইতে পারবি না সমালোচনা সহ্য করতে পারছিস না। আর ভাইয়া এইসব মডেল মডেল হওয়ানোর দরকার নাই এটা কি সমালোচনা আর বেগুনে গালি গালাজ করছে ভাইয়া নোয়াখালীর তো আরে ফোন দিয়ে গালি গালাজ করে কই তুই কি করলি এটা তুই ল্যাংদা মাইয়ারা আরে ফোন দিয়ে কই ভাইয়া আই বল ল্যাংদা আই ভাইয়া নোয়াখালীতে গেলে মুখ দেখাম কেমনে এ বেটা তুই কই লাগলি তুই বক্সার পড়া আসলি না ওইটাই ভাইয়া ল্যাংদা আরে বেটা আর্টিস্ট হইতে গেলে সমালোচনা সহ্য করা শিখতে হয় পাঁচজন তোর সমালোচনা এটা ঠিক করবো কথা দশজন বলেছে। তোরে ভালোবাসবো নতুন নতুন কোনো জিনিস মানুষে নিতে পারে না
কিছুদিন গেলে আবার নিতে পারে। এটা ঠিক বলেছে একদম। এইটার সঙ্গে আমি পাশাপাশির সঙ্গে একমত যে কোনো কিছু করলে মানে কোনো নিজের থেকে, যেমন বলতে গেলে কোনো একটা প্রফেশনে, যেমন ইউটিউব প্রফেশনে কেউ ব্লগ করে, তো রাস্তাঘাটে এরকম অনেক পাবলিক পাওয়া যায় যারা ব্লগ করে বলে ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে বলতে ভিডিও বানাতে বানাতে যাচ্ছে, তো পাশ থেকে টোন টিটকিরি অনেক কিছুই কাটে। তো সেই সমালোচনা এইগুলোর থেকে পিছনে ফেলে নিজেকে এগিয়ে যেতে হবে একদম। এই যতক্ষণ না আমরা ভাববো যে কে যে যা বলছে বলুক, হ্যাঁ। তাতে কিছু যায় আসা, একদম ততক্ষণ কিছুই হবে না। আর ক্লিপটা তেমন মজা ছিল, এক শুধু বক্সার গিফট করে নিয়ে প্রমোশন করাবে, এই করাবে ওই করাবে, বা ভালোই মিটিং করে বেড়াচ্ছে থাইল্যান্ডে, এখন অর্ডার পাচ্ছে, থাইল্যান্ড থেকে নিয়ে আসছে আর কি, একদম। দে আন্ডারওয়ার্ল্ডে বেচছে। দারুণ নামটা। তো যাই হোক, চলো, এই ক্লিপটা বেশ ভালোই মজাদার ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। সত্যি দারুণ সুন্দর মজার ছিল। কমেন্ট বক্সে লিখো আর লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।